আসসালামু আলাইকুম দর্শক, কুকিং কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কই মাছ নারকেল দুধ দিয়ে ভুনা। তো দর্শক দেখুন কই মাছ নারকেল দুধ দিয়ে কিভাবে ভুনা করে। তো দর্শক কই মাছ ভুনা করতে আমার দেশি কই মাছ 6টি দেশি কই মাছ নিয়েছি আমি। দেখুন দর্শক, দেশি কই মাছ 6টি নিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা আর নিয়েছি সরিষা বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া। আমি চুলাটা অন করছি। দর্শক প্রথমে আমি কই মাছে লবণ দিয়ে এবং হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য, কড়াইটা গরম হওয়া পর্যন্ত। বন্ধ করছো? আমার প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। একে একে কই মাছগুলো দিয়ে দিচ্ছি। Oh,
প্যান দিয়ে দিচ্ছি চুলায় ভুনা করার জন্য। চুলার জালটা বাড়িয়ে দিই। অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি, আপনার বাসায় করে খাবেন। অবশ্যই সবাই বাসায় করে খান, তারপরেও নারকেল দিয়ে ভুনা একটু করে খেয়ে দেখবেন কেমন লাগে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল ঢেলে দিই, সরিষার তেল। আপনারা যে যে তেল খাবেন সেটা ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে মশলা দিতে হবে। পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আমি একে একে মশলাগুলি দিয়ে দেব। আদা বাটা দিয়ে দেব 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, সরিষা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, মরিচের ফাঁকি 1 চামচ, হলুদ আধা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষাতে হবে। একটু পানি দিয়ে দিচ্ছি। একটু কমিয়ে দিই।
দু তিনটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। দর্শক, এখন আমি নারকেল দুধ আগে থেকে করে রেখেছিলাম, সেই দুধটা ঢেলে দিই। নারকেলের দুধটা কষিয়ে নিলে সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর খেতেও স্বাদ লাগে। নারকেলের দুধটা মশলা কষানো হয়ে গিয়েছে। নারকেলের দুধটা এবং মশলা কষানো হয়ে গেছে। এখন একটু পানি অ্যাড করব। পানিটা জাল হচ্ছে, এখন মাছটা ছেড়ে দিব। এক মাছটা ঝোলের ভিতরে ছেড়ে দিই। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। দর্শক, আমাদের নারকেল দুধ দিয়ে কই মাছ ভুনা হয়ে গেছে। এখন আমরা তুলে ফেলব। এখন দর্শক, তেলটা উপরে উঠে গেছে, তাহলে বোঝা যাচ্ছে আমাদের রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলছি। তো দর্শক, দেখুন কত সুন্দর হয়েছে আমাদের নারকেল দিয়ে কই মাছ ভুনা। আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাদের ভিডিওটাকে লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।